নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অনেকেই বলেছেন যেন ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা বলি। তো ভালোবাসা দিবস তো আপনারা জানেন যে পশ্চিমারা এই ভালোবাসা দিবস সৃষ্টি করেছে, কারণ তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা নেই এবং এজন্যই তারা একটা দিনক্ষণ, একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট মাস, একটা নির্দিষ্ট দিনে তারা ভালোবাসা দিবস উদযাপন করে থাকে। এই দিনে তাদের ভালোবাসার পাত্রকে তারা ভালোবাসার সর্বোচ্চ শিখরে বা ভালোবাসার সারপ্রাইজ দিয়ে থাকে। তো দেখবেন এই পশ্চিমাদের ভালোবাসার অবস্থা এমন যে তাদের পারস্পরিক সম্পর্ক নেই, তাদের ফ্যামিলিগত ভাই বোনের মধ্যে অটুট সম্পর্ক নেই, তাদের ফ্যামিলিগত সম্পর্ক নেই। তারা দেখবেন বাচ্চাদেরকে হুইল চেয়ারে নিয়ে চলাচল করে আর কুকুর এবং বিড়ালকে বুকের উপর নিয়ে চলাচল করে। কুকুর এবং যে মা গর্ভধারিণী সন্তানকে হুইল চেয়ারে নিয়ে চলাচল করছে এবং বাচ্চাকে এবং কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাকে দেখবেন যে বুকের সাথে জড়ায় দিয়ে তারা চলাচল করে। তাহলে তাদের ভালোবাসা অবস্থাটা আমরা দেখতে পারি। তো এমনিভাবে তাদের বৃদ্ধাশ্রমে মা বাবা থাকে, তো তারা এই নির্দিষ্ট একটা দিনে গিয়ে বৃদ্ধাশ্রমে মা বাবাকে ভালোবাসা উপহার দিয়ে আসে, ভালো একটা খাবার দিয়ে আসে। অথবা স্বামী স্ত্রী এই নির্দিষ্ট একটা দিনে, যেহেতু এদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন মজবুত না, পশ্চিমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা ফ্যামিলিগত সম্পর্ক এটা কিন্তু মজবুত না, স্বামী স্ত্রীর মধ্যে তেমন সম্পর্ক নাই এবং ফ্রি মিক্সিং এর কারণে তাদের মধ্যে সেই রকম অটুট বন্ধন থাকে না, যার কারণে তারা এই নির্দিষ্ট দিনে তাদের প্রিয় পাত্রকে অনুসন্ধান করে তারা সেখানে ভালোবাসা উপহার দেয়, সারপ্রাইজ করে, উজাড় করে ভালোবাসে থাকে। তো ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মের বা অন্য সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অন্য সম্প্রদায়ের সংস্কৃতি, তাদের সভ্যতা সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো আমাদের ভালোবাসা হচ্ছে কোনো নির্দিষ্ট দিন নাই, কোনো নির্দিষ্ট মাস নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, বরং আমাদের ভালোবাসা সব সময়, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসা থাকে। যেমন মা বাবার প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের শুধু মৃত্যুর আগ পর্যন্ত নয়, মৃত্যুর আগেও আমরা মা বাবার সাথে সদাচরণ করে, সুন্দর ব্যবহার করে, তাদের সাথে আমরা সারপ্রাইজ করে থাকি, তাদেরকে আমরা সদ্ব্যবহার করে, তাদের সাথে সুন্দর আচরণ করে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা মা বাবাকে আমাদের জান প্রাণ দিয়ে ভালোবাসি। মৃত্যুর পরেও আমরা আমাদের মা বাবাকে দোয়া করে, তার জন্য ইস্তেগফার করে, তার জন্য দান সদকা করে আমরা কি করি, তার জন্য দোয়া করি, তাকে ভালোবাসি। এমনিভাবে স্বামী স্ত্রীর ভালোবাসাটাও কিন্তু আমাদের নির্দিষ্ট একদিন না, নির্দিষ্ট সময়ের জন্য না। দেখবেন যে স্বামী স্ত্রীর ভালোবাসাটাও আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে থাকে, মৃত্যুর পরেও আমরা তাদের দোয়ার মাধ্যমে তাদেরকে সামিল রাখি। একজন স্ত্রী সে কিন্তু তার স্বামী বিবাহের পরে, যদি স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করেছে, একটা মেয়ে ছেলেকে বিবাহ করার পরে যদি 2 বছর পর বা 1 বছর পর একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়, তাহলে কিন্তু এই স্ত্রী কিন্তু তাকে ছেড়ে যায় না। অর্থাৎ তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে একটি চিরন্তন ভালোবাসা, এটা কিন্তু থাকে। এমনি স্ত্রী যদি, স্বামী যতই অসুস্থ হোক না কেন, স্ত্রী কিন্তু স্বামীকে ছেড়ে যায় না। অর্থাৎ তার ভালোবাসা কিন্তু আছেই, যে আমি এই স্বামীকে, একজন স্ত্রী চাইলে কিন্তু সে এই স্বামীকে ছেড়ে অন্যদিকে চলে যেতে পারতো। তার স্বামী পঙ্গু হয়ে গিয়েছে বা তার স্বামী অসুস্থ হয়েছে বা অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে শুয়ে আছে, এখন স্ত্রী চাইলে কিন্তু একটা ভালো ছেলের সাথে সম্পর্ক করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি চলে যেতে পারতেন, কিন্তু না, ইসলাম কিন্তু এই ভালোবাসা তৈরি করেনি। বরং ইসলাম কিন্তু এই স্বামী অসহায় অবস্থায় কিন্তু একজন নারী তার স্ত্রীকে, একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না। অথচ এই মহিলার সাথে, এই নারী স্ত্রীর সাথে এই স্বামীর কিন্তু বিবাহের পূর্বে কোনো যোগাযোগও ছিল না, সম্পর্ক ছিল না, বিবাহ ঘটকের মাধ্যমে বিবাহ হয়েছে, অর্থাৎ তার পূর্ব কোনো পরিচয় ছিল না। অথচ দেখুন বিবাহের পরে তার সাথে এমন একটি সম্পর্ক, এমন একটি ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে যে একেবারে তার মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য সে ভালোবাসার বন্ধন দিয়ে রাখে। এমনকি স্ত্রী তার স্বামীর জন্য মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুকে নিতে পারে, যে স্বামীর জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে, স্বামী আবার স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আবার দেখবেন মা বাবা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। তো এই ভালোবাসা ইসলাম তৈরি করেছে, ইসলাম এই ভালোবাসার ব্যবস্থাপনা করেছে। অতএব আমরা কেন ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন্স ডে আমরা 14ই ফেব্রুয়ারি কেন আমরা উদযাপন করব, কেন অপসংস্কৃতি আমরা গ্রহণ করব? এই ভালোবাসা দিবস কোনো মুমিনের জন্য এটা আমরা করতে পারি না। বরং মুমিন তিনি ভালোবাসা বন্ধন করবে। মুমিন কখনো ফ্রি মিক্সিং এর সাথে সম্পৃক্ত হবে না, রিলেশনের সাথে, বিবাহের পূর্বে রিলেশনের সাথে সম্পৃক্ত হবে না। মুমিন সবসময় এগুলো থেকে বিরত থাকবে। তাই এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বর্জন করুন
এবং ইসলামী বিধিবিধানকে মেনে চলুন, ইসলামী সংস্কৃতিকে মেনে চলুন। ইসলাম যেভাবে ভালোবাসার যে বন্ধন তৈরি করে দিয়েছে সেই বন্ধন তৈরি করুন, অর্থাৎ আর ফ্রি মিক্সিং না করে, সম্পর্ক অবৈধ সম্পর্ক না করে আমরা কি করি, এই 14 ফেব্রুয়ারি কখনোই আমরা এই গুনাহের কাজে না জড়িয়ে, বরং আমাদের যদি প্রকৃত ভালোবাসা আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা কি করি, প্রকৃত ভালোবাসা, আমাদের ভ্যালিড ভালোবাসা আমরা যেন করতে পারি। তাই আমরা 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসকে না বলুন, এবং আমরা চাইলে 14 ফেব্রুয়ারি আমরা কি করি, আমরা হালালভাবে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে, আমাদের সম্পর্ককে হালাল করে আমরা যেন নিজেদের ভালোবাসা উদযাপন করতে পারি, এবং সেই ভালোবাসা যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও যেন আমাদের থাকে। তাই আমরা এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে বর্জন করা আমাদের মুমিনদের দায়িত্ব ও কর্তব্য, এবং ইসলামী সভ্যতা সংস্কৃতি গ্রহণ করে আমাদের জীবন চললেই আমাদের দুনিয়ায় আমরা শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।